হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে অল টাইপ অফ সিমেট্রি। ফার্স্ট হচ্ছে প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি মানে এমন একটা প্লেন কনসিডার করা হবে যার ওপার বা এপার দুজনেই সেম দেখতে হবে। এবার এই যে কম্পাউন্ড আমরা দেখতে পাচ্ছি, এর যদি আমি মাঝ বরাবর একটা প্লেন কনসিডার করি, নিয়ে যদি আমি ওপার দেখি তাহলেও দেখ যেটা দেখতে পাচ্ছি, আর আমি যদি এপার দেখি তাহলেও সেটাই দেখতে পাচ্ছি। মানে এইটা আর এইটা হুবহু দেখ সেম দেখতে। তো এইটাকে বলে প্লেন অফ সিমেট্রি, যে প্লেনের এপার বা ওপার দুজনই সমান। দেখ এটাও সমান, এইচ চয়েস সি ডবল এইচ আছে, এদিকেও এইচ চয়েস সি ডবল এইচ আছে। এটা হলো প্লেন অফ সিমেট্রি। তারপর হচ্ছে সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি মানে এই যে এখানে যে সিএসসিটা আছে 1 নম্বর কার্বনে, আর এখানে 3 নম্বর কার্বনের যে সিএসসিটা আছে সেটাকে যদি আমি জয়েন করি, এরকম করে আমি জয়েন করলাম, একইভাবে এই সি ডবল এইচকে জয়েন করলাম, হয়ে গেল। এই এইচ নিচের আর এর ওপরের এইচকে জয়েন করলাম, আর এই এইচ আর এই এইচকে জয়েন করলাম। তাহলে সমস্ত কিছুকে জয়েন করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা কমন পয়েন্ট পেলাম। এইটাকে বলে সেন্টার অফ সিমেট্রি। এই যে সেন্টারের যে পয়েন্ট, এর সাপেক্ষে সবার দূরত্ব সেম। এখান থেকে এর দূরত্ব যা, 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 এখান থেকে এর ডিস্টেন্সও যা, এখান থেকে ডিস্টেন্সও তাই। এই পয়েন্ট থেকে সমস্ত অ্যাটমের দূরত্ব সমান। তো এই পয়েন্টটাকেই আমি বলবো সেন্টার অফ সিমেট্রি, যে সেন্টারের সাপেক্ষে আমরা সিমেট্রিটা পেলাম। সমস্ত কার্বনের সাপেক্ষে এই পয়েন্ট থেকে যদি আমি তাকাই, সবার দূরত্ব সেম, নিচে যে আছে ওপরে যে আছে সবার দূরত্ব সেম এই পয়েন্টের সাপেক্ষে। এই পয়েন্টটাকে বলবো আমার সেন্টার অফ সিমেট্রি। লাস্ট হচ্ছে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, যেটা হচ্ছে দেখতে পাচ্ছি অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। এই 3 ধরনেরই সিমেট্রি কন্ডিশন হয়। অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি বলতে কি বোঝাচ্ছে, এইখানে একটা কম্পাউন্ড আছে ওরকমই 4 চৌকো দেখতে। এবার এইখানে 4টে চিরাল কার্বন আছে, মানে কাইরাল কার্বন আছে। কেন 4টে কাইরাল কার্বন? তোরা নিজেরাই দেখতে পাচ্ছিস যে চারদিকে 4টে গ্রুপ সমান নেই, এখানেও যা, এখানেও যা, এখানেও যা, এখানেও যা। তাহলে 4টে কাইরাল কার্বন আছে। এবার এখানে হচ্ছে 360 ডিগ্রি বাই এন অ্যাঙ্গেলে আমি রোটেট করব। এবার 360 ডিগ্রি বাই 4 হচ্ছে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রিতে আমি রোটেট করব। সেটা হচ্ছে এই একটা অ্যাক্সিস আমরা কল্পনা করছি, এই মাঝ বরাবর যাচ্ছে, মানে কম্পাউন্ডটা যদি আমার এরকম হয় তাহলে এই বরাবর যাচ্ছে। এই বরাবর অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি 90 ডিগ্রি রোটেট করি, যদি আমি এই যে এটা হচ্ছে আমার কম্পাউন্ডটা আছে 90 ডিগ্রি, এইটা আমার কম্পাউন্ড আছে 90 ডিগ্রি, মানে এরকম রোটেট করতে হবে। মানে এই যে জিনিসটা আছে এরকম রোটেট করতে হবে। তাহলে কি হবে, এই জিনিসটা এদিকে চলে আসবে, এই জিনিসটা এদিকে চলে আসবে, এই জিনিসটা এদিকে চলে আসবে, এই জিনিসটা এদিকে চলে আসবে। তো নিজেরাই ভাব, এই যে জিনিসটা আছে এটাকে 90 ডিগ্রি কর, তাহলে এইটা এখানে চলে এলো, এটা এখানে চলে এলো। দেখ সেটাই হয়েছে, এইভাবে 90 ডিগ্রি মুভমেন্ট করেছে। এবার এই যে 90 ডিগ্রি মুভমেন্ট করলো, নিয়ে যেমন কম্পাউন্ডটা দেখতে হলো সেটা হচ্ছে এইটা। এবার এর যে মিরর ইমেজ সেইটা হচ্ছে এইটা। এবার মজার ব্যাপার হলো, এই যে কম্পাউন্ডটা প্রথমে ছিল আর এই যে লাস্টে আমরা মিরর ইমেজটা পেলাম, এই দুটো দেখ হুবহু সেম। হুবহু সেম এইটা আর এটা। এইটাকেই আমরা বলবো অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, যেখানে রোটেট করে মিরর ইমেজ পাওয়ার যে কম্পাউন্ডটা আর অরিজিনাল কম্পাউন্ডটা সেম হবে। এই প্রপার্টিটা হচ্ছে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে 3টে সিমেট্রি বোঝা গেল, এবং 3টে সিমেট্রি কেন আলোচনা করলাম সেটা পরের ভিডিওতে তোরা জানতে পারবে। তাহলে কাইরালিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কাইরাল কার্বন অ্যাকাইরাল কার্বন জানা দরকার। আর এই যে সিমেট্রিগুলো এগুলোও জানা দরকার, এগুলো এক্সামে দিতে পারে। তখন তোকে প্লেন অফ সিমেট্রি বলতে কি বোঝাচ্ছে লিখে একটা করে এক্সাম্পল, সেন্টার অফ সিমেট্রি কী বোঝাচ্ছে একটা করে এক্সাম্পল, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি কী বোঝাচ্ছে একটা করে এক্সাম্পল। এবার আশা করি যেভাবে বোঝালাম তোরা পরীক্ষায় নিজেরাই লিখতে পারবি। আর এক্সাম্পল মাস্ট, তবেই ফুল মার্কস পাবি, নাহলে পাবি না। তো আশা করি বোঝা গেছে। আমার নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই।